আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে কতগুলো পুরস্কার ঘোষণার কথা আছে, কারণ একটি পোস্টার কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল ডক্টর বিসিআরসি সোসাইটির পক্ষ থেকে। কিন্তু তার আগে যেহেতু আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য আমরা সবার প্রথমে রবীন্দ্রনাথকে স্মরণ করে তারপরে আমাদের পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে যাব। রবীন্দ্রনাথকে স্মরণ করে সবার প্রথমে রবীন্দ্রনাথের কয়েকটি লাইন বলে নিচ্ছি, তারপরে আমাদের অনুষ্ঠান আমাদের কচি কাচ্চাদের উদ্দেশ্যে আমরা তাদের হাতেই ছেড়ে দেব, তারা যেভাবে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের হাত ধরেই আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবো। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। সত্যি আমাদের এই জীবন সংগ্রামের মাঝে আমাদেরকে এই যে জীবন দেবতা আমাদের ধান কাটতে দিয়ে গেছেন, সারা জীবন জুড়ে আমরা ধান কেটে যাচ্ছি এবং সেই ধান কেটে জমা করছি আমাদের নিজেদের পাশে। আমরা জানি না কখন সোনার তরী আসবে, আর সোনার তরী এসে সত্যি সত্যি আমাদের এই ধানগুলি কি সেখানে ঠাঁই পাবে না পাবে না। কিন্তু কবিগুরু বুঝতে পেরেছিলেন যে তিনি সারা জীবন ধরে যে ফসল ফলালেন, যে ধান কাটলেন, সেটা অবশ্যই ঠাঁই পাবে। তাই আজকে কবিগুরুর জন্মের ১৬০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এরকমই একটা সন্ধে বেলায় এরকম গগনে গরজে মেঘ, তাকে আমরা স্মরণ করব, তার লেখাকে স্মরণ করব। তিনি বোধহয় সেদিনই দেখতে পেয়েছিলেন। আর সবথেকে বেশি সম্ভাবনা যাদের মধ্যে থাকে তারা হচ্ছে কচি কাঁচা। তো আমার তাই মনে হয় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান সেই কচি কাঁচাদের হাতে দিলেই সবথেকে বোধহয় ভালো। তাই আজকে যে সমস্ত প্রতিযোগীরা উপস্থিত আছে তাদের কাছ থেকেই শুনে নেব তারা রবীন্দ্রনাথকে কিভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। আচ্ছা, এখানে সায়নদীপ কি আছে? সায়নদীপ? হ্যাঁ, সায়নদীপ তো দেখছি আছে। হ্যাঁ স্যার আছি। যদি থেকে থাকো তাহলে হ্যাঁ, তোমার হাতে এখন তুলে দিচ্ছি মাইক, তুমি আনমিউট করো নিজেকে। হ্যাঁ। এবং তুমি কি বলবে সেটা বলো, তুমি আমাদের শোনাও, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু ওয়েট করবেন স্যার। সায়নদীপের কি দেরি হবে? তাহলে আমরা বরঞ্চ তার আগে আরেকটা কিছু কাউকে ডেকে নিতে পারি যে এখনই রেডি আছো। আচ্ছা বেশ। ঈশিত শাহ কি আছে? অর্কর কথার রেস ধরেই বলি, বাইরে এখন বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় তো বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কেমন যেন মেঘলা একটা অন্যরকম আবহাওয়া। তো এই আবহাওয়ার জন্যই বোধহয় রবি ঠাকুরের বেশ কিছু জিনিস অনেক ভালোভাবে
ম্যাচ করে যায়, মিশে যায়। তো বেশ কিছু কথা, বেশ কিছু না বলা কথা যেন ঠিক এই মুহূর্তেই মনে চলে আসে। অর্পর কবিতার রেস ধরেই আমি বলছি, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনও হীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। আমাদের পরের বন্ধু হয়তো এতক্ষণে রেডি হয়ে গেছে। সায়নদীপ কোথায়? হ্যাঁ ম্যাম। শুরু করো। ম্যাম আমি একটা কবিতা বলে শোনাবো। হ্যাঁ, একদম একদম, বলো। নিমন্ত্রণ। মনে পড়ে গেছে এক যেন কলে লিখিতাম, মনে পড়ে গেছে যেন এক কালে লিখিতাম চিঠিতে তোমার প্রেয়াসী অথবা প্রিয়ে, এককালে দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কোথায় লিখি বিনা নাম দিয়ে, তবু দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলায়া দূরহ ছন্দে লেখা আমার কাব্য তোমার ছোঁয়ায় যাচ্ছে, নয় চোখের কম্প কাগজ, সায়নদীপ, তোমাকে শোনা যাচ্ছে না, তুমি আনমিউট করো নিজেকে। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে কে আছে? তনুষ্কা চৌধুরী। আছো তনুষ্কা? বৈভবী? Yes, ma'am. Vaibhavi, are you there? Yes, ma'am. Can you say something? অর্ক, তাহলে পরবর্তী প্রতিযোগীকে ডেকে নাও। পরবর্তী যে আছে। আনমিউট। অর্ক, আনমিউট ইয়োরসেলফ। তুমি মিউট হয়ে আছো। দুঃখিত। আমাদের পরবর্তী প্রতিযোগী অরিত্র পাইন। অরিত্র পাইন কি আছো? উপস্থিত আছো আজকে? অরিত্র পাইন যদি না থেকে থাকে, দিগন্ত রুইদাস, স্নেহা দত্ত রয়েছো? পল্লব গড়ে আছে বোধহয়। পল্লব গড়ে? ইয়েস ম্যাম। হ্যাঁ পল্লব, তুমি বলো কি করতে চাও? স্যার আমি প্রথমে একটা রবীন্দ্রনাথের জীবনী একটু পড়ে শোনাতে চাই, তারপর একটা তার কবিতা পাঠ করে শোনাতে চাই। বাহ, খুব সুন্দর। ছোট্ট করে জীবনীটা বলে নিয়ে তারপরে তোমার কবিতায় চলে যাও। ঠিক আছে স্যার, আমি শুরু করছি। হ্যাঁ স্যার, রবীন্দ্রনাথ হলেন আমাদের বিশ্বকবি। তাকে নিয়ে বাংলা সাহিত্য কল্পনা করা যায় না।
রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভা। তিনি ভাষাবিদ, কবিশ্রেষ্ঠ, তিনি চিন্তাবিদ, দার্শনিক, ভারত আত্মার বিগ্রহ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। স্যার, আমি কবিতা পাঠ করে শোনাচ্ছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঁধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢলিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলো খলো গে কলো কলো, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। খুব সুন্দর আবৃত্তি করলে পল্লব। তুমি দুর্গা স্যার টাউনশিপের ছাত্র। সুন্দর। স্যার বলছিলাম তখন আমার হ্যালো এরপর আমরা দেখে নেবো আমাদের পরের প্রতিযোগী কে। সৌমিক স্যার, আমি কিছু দরিপাকি বলতে আজকে রয়েছে? হ্যাঁ স্যার, বলো। রয়েছি। আচ্ছা, 1 মিনিট, আমরা পল্লব কি বলতে চাই শুনে নি, 2 মিনিট, তারপরে আমরা সৌমিকের পারফরমেন্স শুনবো। বলো পল্লব। স্যার, আমি সায়নদীপ বলছিলাম। সায়নদীপ বলছো? হ্যাঁ বলো। সায়নদীপের স্যার তখন স্কুলের কথা আমাদের বলা হয়নি। সায়নদীপ হচ্ছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের ছাত্র, নামকরা স্কুল এবং অবশ্যই স্যার নামকরা আমার জেলা বাঁকুড়া। বলো। স্যার বলছিলাম আমার তখন একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়নি, তো আমি আরেকবার কবিতাটা বলতে চাই। আচ্ছা, অন্যদের কবিতা শুনে নি, তারপরে তুমি আরেকটা নতুন কবিতা শুনলো, ততক্ষণে তুমি একটু প্রস্তুতি আচ্ছা নিয়ে নাও, কেমন সায়নদীপ? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমরা সৌমিক, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা সৌমিক, তুমি কি একটু তুমি কি বলবে? ভিডিওটা অন কবিতা? করতে পারবে? হ্যাঁ স্যার, স্যার। তুমি কি একটু ভিডিওটা অন করতে পারবে? এই তো, কারণ আমরাও তোমাদেরকে দেখতে চাই। হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই। বলো। হ্যাঁ, আমি প্রথমে একটু রবীন্দ্রনাথের জীবনীটা পড়ে শোনাতে চাই, তারপর আমি একটি কবিতা আবৃত্তি করব। আমি শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে একটি বিস্ময়কর চরিত্র। তিনি ছোটবেলা থেকে অনেক কবিতা এবং গল্প লিখেছেন। তার জন্ম
1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। সহজপাঠ, রাজর্ষি, কথাকাহিনী, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, নাটক তিনি লিখেছেন এবং ছবি এঁকেছেন। এশিয়ায় তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংস এর অর্থাৎ গীতাঞ্জলি কাব্যের জন্য। বর্তমানে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি রচনা করেন এবং তিনি 1941 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আমি কবিতাটি আবৃত্তি করছি। রবীন্দ্রনাথ ঠাকুর, অচল স্মৃতি। আমার হৃদয়ভূমি মাঝখানে জাগিয়া রয়েছে নীতি, অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি। প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি, আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি। যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম, উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্চে মম। মোর কল্পনা শত রঙিন মেঘের মতো, তাহারি ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হয়েছে নত। আমার শ্যামল তরুলতাগুলি ফুল পল্লব ভারে, সরস কোমল বাহু বেষ্টনে বাঁধিছে চাইছে বারে। শিখর গগনলীন দুর্গম জনহীন, বাসনা বিহগ একেলা সেথায় ধাইছে রাত্রিদিন। চারিদিকে তার কত আসা যাওয়া, কত গীত, কত কথা, মাঝখানে শুধু ধ্যানের মতন নিশ্চল নীরবতা। দূরে গেলে তবু একা সে শিখর যায় দেখা, চিত্ত গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা। নমস্কার। খুব সুন্দর সৌমিক। এবার আমাদের তনুষ্কা বোধহয় জয়েন করেছে, না তনুষ্কা? তনুষ্কা বোধহয় বেরিয়ে গেল এইমাত্র। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আবহাওয়ার প্রতিকূলতা আমাদের সত্যি সমস্যায় ফেলছে আজকের অনুষ্ঠানটা পুরো সঠিকভাবে পরিচালনা করতে। অনেকেই আজকে যুক্ত হতে পারছে না। হ্যাঁ, পরবর্তী প্রতিযোগী আত্রেয়ী দাস। আত্রেয়ী কি রয়েছো? হ্যাঁ, আমি আছি, কিন্তু আমি কবিতা বা আবৃত্তি তো জানি না, তাই। আচ্ছা, তুমি যদি দুটো কথা কিছু বলতে চাও তো বলো। তুমি রবীন্দ্রনাথকে কিরকম ভাবে দেখো তোমার জীবনে? তোমার চোখে রবীন্দ্রনাথ ঠিক কি রকম? আচ্ছা আত্রেয়ী, কোনো ব্যাপার নয়, তোমার কথা আমরা শুনবো তোমার ব্যাপারে। দীপ্তি মণ্ডল কি রয়েছে? দীপ্তি মণ্ডল বোধহয় উপস্থিত হতে পারেনি। শ্রুতি দে আবৃত্তি করতে চেয়েছিল। দে কি উপস্থিত হতে পেরেছো? আচ্ছা, বলছি এখানে যারা অলরেডি দেখতে পাচ্ছি যাদেরকে, চন্দু, মোহন, কিছু বলবে? শ্রাবন্তী গড়াই আছো? শ্রাবন্তী? হ্যাঁ ম্যাম। শ্রাবন্তী কি রিসাইটেশন লেখা আছে, তুমি কি কিছু আবৃত্তি করবে? তাহলে ভিডিওটা অন করে একটু শোনাও। বলো কি শোনাবে? ম্যাম, আমি একটা রবীন্দ্রনাথের কবিতা শোনাচ্ছি। কবিতার নাম অন্তর মম বিকশিত করো, রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তর মম বিকশিত করো অন্তর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে,
জাগ্রত করো, উদ্রত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নির্লস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধন, সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পথে মতচিত নিঃসন্দ করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্ত মম বিকশিত অন্তর হে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে শ্রাবন্তী। আচ্ছা, এরপরে অংশু পরামানিক রয়েছে। আচ্ছা, আমাদের বোধহয় যারা উপস্থিত আছে তাদের মধ্যে থেকেই ডেকে নেওয়াটা বোধহয় ভালো। ম্যাডাম কি বলেন? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তোমরা নিজেরা বলো, কে বলবে এরপর? স্যার আমি বলবো? হ্যাঁ বলো, হ্যাঁ, সাইন্টিফিকটাকে বলো। শুনে নি। রবিবার, রবীন্দ্রনাথ ঠাকুর। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পরে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল খাবার থাকবারই জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। বাড়িবারকে সরি স্যার, রবিবারকে কে যেন এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। নমস্কার। বাহ, খুব সুন্দর। রবিবার সম্পর্কে। আচ্ছা, এরপরে কি পারফর্ম করতে চাও বলো? স্যার আমি করব? হ্যাঁ, স্যার, করো আপনি করো, বলছেন? একদম একদম। প্রথমে সমাপ্তি বলে নি, তারপরে মানিক তুমি বলবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভগ্ন। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ক্ষুদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া কানিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথা হোথা পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, জগতে তখন কিসের টর। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের টর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব প্রাসান কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দীপরে পরাণ ঢালি। শিখরে হইতে শিখরে ছুটিব, ভূদরে হইতে ভূদরে উঠিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান। ওরে চারিদিকে মোর একে কারা ঘোর, ভাং 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 কারা, আঘাতের পর আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কল। নমস্কার। খুব সুন্দর বাহ, খুব সমাপ্তি, সুন্দর। ভীষণ সুন্দর। হ্যাঁ, একটু তোমার ভিডিওটা অন করো না।
সমাপ্তি একটু, এই তো খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। ভীষণই সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমরা যারা আবৃত্তি করবে বা কিছু কথা বলবে তারা ভিডিওটা অন করবে, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ একদমই। এরপরে কে যেন যেহেতু বলবে বললো? মুখোমুখি মানি। তাই অনলাইনে আলাপ পরিচয় পর্বটা হয়ে যাক। মানি। নমস্কার ম্যাম, আমার নাম পিঙ্কি দাস। মানিকে একটু ভিডিওটা অন করো না। তো আমি একটু কবিতা, ম্যাম আমার একটু ক্যামেরাটা একটু খারাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি বললি? আমার নাম পিঙ্কি দাস। আমি পিঙ্কি দাস। পিঙ্কি দাস। আচ্ছা বলো। ম্যাম আমি বলছি রবিবার কবিতাটাই আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার যে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছই সে সকল বাড়ির পরে। আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যেন এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে। আকাশ পাড়ে বাড়ির কাজ, কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো হয় হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের ভীষণ মারামারি। কিন্তু শনির রাতের শেষে এমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আসে দেখি। যাবার বেলায় যায় সেকেন্ডে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। তো তোমার কি প্রিয় দিন রবিবার না অন্য কোনো দিন? হ্যাঁ ম্যাম, আমার প্রিয় বার রবিবার। কিন্তু সবাই তো বলে রবিবার এলেই মনটা খারাপ হয়ে যায়, তার রবিবার তো তাড়াতাড়ি না চলে ম্যাম, যায়। আমার রবিবার খুব ভালো লাগে। ঠিক ম্যাম, আছে। আমার জন্মও রবিবারে, আরো বেশি ভালো লাগে। আচ্ছা, কিন্তু রবিবার দিন তো বন্ধুদের সাথে দেখা হয় না, স্কুলের বন্ধুদের সাথে, তাহলে তো সেদিনটা খুব একটা ভালো কাটার কথা নয়। আমার রবিবার ম্যাম, আমার রবিবার ছুটি থাকে না, আমার রবিবার 3টে টিউশন থাকে। ঠিক আছে। আচ্ছা, মানে এত। ম্যাম আমি আমার বলবো? রবিবারটা বেশি চাপ। হ্যাঁ সাথী গড়াই, বলবে না? হ্যাঁ নিশ্চয়ই বলো। আচ্ছা ম্যাম বলছি, আচ্ছা বীর পুরুষ রবীন্দ্রনাথ আচ্ছা, ঠাকুর। ভিডিওটা অন করো সাথী। ভিডিওটা অন করো একটু। বীর বলো। পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো।
এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে, যাসনে খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তরোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো, ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না তাহলে। রোজ কত কি ঘটে, যাহা তাহা, এমন কেন সত্যি হয় না, আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। হয়ে গেছে। সত্যি, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয়। আমাদের প্রত্যেকে তার অবশ্যই হ্যাঁ, ভীষণ সুন্দর। প্রত্যেকের মনের কথাগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এর পরে কে আচ্ছা, এবার যদি কেউ না বলতে চায় তাহলে আমার মনে হয় পোস্টারটা নিয়ে শুরু করতে হবে এবার। ঠিক আছে, বলো। ম্যাম আমি কে বলছো? শ্রেয়া। আচ্ছা, বেশ, ঋদ্ধি বলো, তারপরে আমরা চলে যাবো পোস্টার নিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঋদ্ধি, ভিডিওটা অন তোমার করো। ক্যামেরাটা অন করো ঋদ্ধি। হ্যাঁ হ্যাঁ, শোনাও। হ্যাঁ স্যার, শুরু করছি। কাল যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তো সেই উপলক্ষে আমরা আজকে ভার্চুয়ালি সবাই একত্রিত হয়েছি এবং এই একত্রিত হতে পেরে খুবই আপ্লুত অনুভূত করছি। তো সেই কারণেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি গান পরিবেশন করতে চাই, আমারও পরানো যাহা চায়। বাহ, খুব সুন্দর, করো। আমি শুরু করছি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়,
আমি তোমার বিরহে রয়েছি বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। নমস্কার স্যার। খুব সুন্দর, বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর হয়েছে। হলো হ্যাঁ, আমাদের। ম্যাম আমি একটা বলতে পারি? সুনিতা ধরো, হ্যাঁ বলো। ম্যাম আমি একটা ছোট্ট একটা কবিতা বলে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি কোনো প্রফেশনাল নই, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ম্যাম ভিডিওটা কি অন করতে শোনাও। হবে? পারলে ভিডিওটা ভালো অন হয়, করলেই ভার্চুয়ালি তো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতাটি পড়ে শোনাচ্ছি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খুঁটোয় ডিঙি নৌকা বাঁধা সারি সারি। কিষানীরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে। গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউভাগাটার পারে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব হিয়াঘাটের মাঝি। নমস্কার। বাহ, ছোট্ট কবিতা কিন্তু খুব সুন্দর কবিতা। ম্যাম এরপর আমি আমরা বলবো? অনুষ্ঠানের ম্যাম পর্যায়ে আচ্ছা আরেকজন ম্যাম ম্যাম আমি বলবো? নিশ্চয়ই, হ্যাঁ বলো নিশ্চয়ই। বলো 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 বলো। ম্যাম শম্পা, আমি একটি ভিডিওটা অন করো। ম্যাম আমি একটি কবিতা বলে, ম্যাম আমার নাম স্নেহা দানা, আমি একটি কবিতা বলে শোনাবো রবীন্দ্রনাথের কবিতা। শুরু করছি। বেশ বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝখানে আছে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানি চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। নমস্কার। বাহ, স্নেহার কবিতাও খুব সুন্দর লাগলো। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আচ্ছা, সৌমিলি বোধহয় গান করতে চাইছে। অল্প এক মিনিট, সৌমিলি বোধহয় গান করতে চাইছে। সৌমিলির গানটা একটু শুনে নি। সৌমিলি গান করতে চাইছে, তনুষ্কার কিছু কথা আছে, আবৃত্তি করতে চাইছে। একটু ছোট ছোট করে নাও, হ্যাঁ, কারণ আমরা এখন সময়টা একটু শেষের দিকে যাচ্ছি। এবার আরো একটা ইভেন্টের আছে, তো তোমরা একটু ছোট ছোট করে করো। ম্যাম করব? হ্যাঁ করো। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে পরিপন অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরে, আমি
আমি শুধু বাঁশরির সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরির সুরেতে, পরশ করিব কান মন অকারণ মায়া গুণ বিহারিণী। এতটাই করবো। ধন্যবাদ। খুব সুন্দর সঙ্গীত। খুব সুন্দর। এরপর তনুষ্কা আবৃত্তি করতে চাইছেন? হ্যাঁ ম্যাম, করবো। হ্যাঁ করো, ছোট করে করো। হ্যাঁ। মাস্টার বাবু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারি নেমা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখাপড়ায় ভারী হেলা, আমি বলি চ ছ বর্গীয় জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়, প্রথম ভাগের পাতা খোলে, আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো, যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি রেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে, চড়াই পাখির দেখা পেলে, ছুটে যায় সব পড়া ফেলে, যদি বলি চ ছ বর্গীয় জ ঝ ইয়, দুষ্টুমি করে বলে মিয়, আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে, একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখা নেই, আমি বলি চ ছ বর্গীয় জ ছ ইয়, ও কেবল বলে মিয় মিয়। নমস্কার। বাহ, কবিতা। এবারে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যেতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের সময় এমনিতেই কমে এসছে এবং অনেকে অপেক্ষা করছে অধীর আগ্রহে অনেকক্ষণ থেকে তাদের ফলাফল জানবার জন্যে, তাদেরকেও আর আমরা বসিয়ে রাখতে পারছি না। আরেকবার মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠান ঠিক 25শে বৈশাখের প্রাককালে আমরা প্রথম পর্বে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রথম পর্বটি নিবেদন করলাম। এরপরে দ্বিতীয় পর্বটি হচ্ছে আমাদের ইতিপূর্বেই একটি পোস্টার ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল ডক্টর বিসি রায় সোসাইটির ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এবং সেই পোস্টার ড্রয়িং কম্পিটিশনের থিম ছিল গ্লোবাল ওয়ার্মিং, মানে বিশ্ব উষ্ণায়ন। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্ব উষ্ণায়ন একটা বৃহৎ সমস্যার আকারে আমাদের সামনে ধরা দিচ্ছে, এক বৃহৎ দানব, কিংবা ঠিক যেরকম রবীন্দ্রনাথের কবিতা একটু আগে শুনলাম সেই ডাকাতদের দল এসেছে, ঠিক সেরকম ভাবেই সেই দানবের সঙ্গে বোধহয় ডাকাতের দলও এসেছে এবং তারা আমাদেরকে নানান সমস্যায় জর্জরিত করছে। আমাদের এই কচি কাচাদের মধ্য থেকেই কাউকে আজকে এগিয়ে আসতে হবে, কাউকে কেন, প্রত্যেককেই বোধহয় ওরকম ভাবে বীর পুরুষের মতন এগিয়ে আসতে হবে এবং তার মাকে, এখানে আমাদের মা তো ধরিত্রী মা, আমাদের পৃথিবীর মাকে বলতে হবে, মা তোমার চিন্তা নেই, আমরা আছি, আমরা এই সমস্যার সমাধান করব এবং ডাকাত দলকে এক্ষুনি শায়েস্তা করব। সেই জন্য ঠিক কিভাবে তারা সচেতনতা নিয়ে ভাবছে কচি কাঁচা, আমাদের দেখার উদ্দেশ্য ছিল। ঠিক সে কারণেই আমরা এই পোস্টার ড্রয়িং কম্পিটিশনটি করেছিলাম এবং এই কম্পিটিশনটি দুটো গ্রুপে আমরা ভাগ করেছিলাম, একটি গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ তে ছিল ক্লাস 9 এবং 10 এবং গ্রুপ বি তে ছিল ক্লাস 11 এবং 12। গ্রুপ এ তে সরাসরি থিম রাখা হয়েছিল গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রুপ বি তে থিম রাখা ছিল রিনিউয়েবল এনার্জি।
যেটা অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং কে রুখতে একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপ। অমিতাভ স্যার, আপনি কিছু হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখন আমি যেটা দেখছি যে আমার মনে হয় যে আমি ভেবেছিলাম যে একটা আবৃত্তি করব, কিন্তু আমার মনে হয় যারা এখানে রয়েছে তাদের বোধহয় আর সেই ধৈর্য নেই। তো যাই হোক, আমি ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে এই ড্রয়িং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানটির সঞ্চালক অর্ক বাবু, উনি আমাদের কলেজের অধ্যাপক, এবং তার সাথে রয়েছেন ডক্টর দোলা সিনহা। উনি শুধু আমাদের কলেজের অধ্যাপিকাই নন, উনি আমাদের কলেজের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে উইং আছে উনি কিন্তু তার হেডও বটে, এবং ওনার অনেক নতুন নতুন ইনোভেটিভ জিনিস উনি তৈরি করেছেন। তোমরা যদি ভবিষ্যতে কোনোদিন বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে আসতে চাও তাহলে তোমরা আসতে পারো। আমাদের ওখানে এআইসিটি আইডিয়া ল্যাব বলে একটা নতুন ল্যাবও তৈরি হয়েছে, এবং প্রায় 50টা ল্যাব আছে। সেখানে তোমরা এসে নানা রকমভাবে এই ম্যাডামদের এবং স্যারদের সহযোগিতা নিয়ে তোমরা কিন্তু তোমাদের ইনোভেটিভ আইডিয়াকে কনভার্ট করে প্রোটোটাইপ তৈরি করতে পারো, এবং এই ব্যাপারে কিন্তু ম্যাডাম দোলা সিনহা খুবই দক্ষ। তো যাই হোক, আমরা আজকে পুরস্কার বিতরণী তো আজকে আমরা বলতে পারছি না, সেটা হচ্ছে আমরা কারণ তোমাদেরকে পুরস্কার দিচ্ছি না। আমরা কিন্তু যেটা করছি সেটা হচ্ছে তোমাদের নামগুলো ঘোষণা করে দিচ্ছি। তোমরা কে ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো এবং থার্ড হয়েছো সেটা আমরা বলে দিচ্ছি। আমরা পরবর্তীকালে আমাদের দেখো সিলভার জুবিলি বর্ষ এটা আমাদের চলছে, আমাদের কলেজে নানা রকম প্রোগ্রাম আমাদের কলেজে হচ্ছে। তোমরা যারা বাঁকুড়া বা আশেপাশে আছো, আমরা কোনো একটা অনুষ্ঠানে তোমাদেরকে ডেকে নেব, এবং ফিজিক্যালি, ভার্চুয়ালি নয়, তোমাদের হাতে পুরস্কার তুলে দেব। আর যদি কেউ আসতে তোমরা অপারগ হও তাহলে আমরা বাই কুরিয়ার তোমাদের কাছে কিন্তু পুরস্কার পাঠিয়ে দেব। এবং আমরা এরপর এখানে নানা রকম প্রোগ্রাম এই ধরনের অনলাইন করব, যাতে করে যারা দূরে আছো তাদের সাথেও আমরা যোগাযোগ তৈরি করতে পারি, আমরা বিতর্ক করতে পারি, আমরা এখানে প্রবন্ধ প্রতিযোগিতা বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা, এক্সটেম্পোর, এগুলো আমরা করতেই পারি। তাতে করে তোমাদেরও যেমন বিকাশ হবে, তোমরাও যেমন স্মার্ট হবে, তোমরা জানতে পারবে নতুন নতুন কি কি হচ্ছে পৃথিবীতে, পড়াশোনাটা ঠিক কেমনভাবে করা উচিত, তেমনি আমরাও তোমাদেরকে উৎসাহিত করবো এবং নানা রকমভাবে তোমাদেরকে সাহায্য করব। তো এখন আমি অর্কবাবুকে অনুরোধ করছি এবং দোলা ম্যাডামকে অনুরোধ করছি, আপনারা দুজন এই যে ড্রয়িং কম্পিটিশন, পোস্টার অঙ্কন প্রতিযোগিতা, তার নামগুলি ঘোষণা করে দিন, বিজয়ীদের নামগুলি ঘোষণা করে দিন। অমিতাভ স্যারকে ধন্যবাদ, খুব সুন্দরভাবে আমাদের বক্তব্য তুলে ধরলেন। হ্যাঁ, একদমই। শেষে অবশ্যই আমি আরেকটু অ্যাড করতে চাইছি। অর্ক, তোমার ব্যাপারটা স্যার হয়তো বলেননি, সেটা স্যার আমি বলে দিচ্ছি। অর্ক স্যার একটা উইন্ডমিল তৈরি করেছেন তার স্টুডেন্টদের নিয়ে, যেখান থেকে বেশ ভালো রকম পাওয়ার জেনারেট হয়। আচ্ছা আচ্ছা। আর আমার একটা ইলেকট্রিক ভেহিকেল তৈরি করেছি, যেটা রীতিমতো 300 কেজি ওয়েট নিয়ে যেতে পারে নিজে নিজে। না, এইগুলো কিন্তু আমাকে ম্যাডাম, এগুলো আমাকে কিন্তু অর্কবাবু আপনাকেও বলছি, এগুলো আমাকে দেখাবেন, তাহলে আমরা এগুলোকে কিন্তু প্রচার করতে পারি, তো আমরা বলতে পারি, আমরা এটা আমাদের সোশ্যাল নেটওয়ার্কে দিতে পারি এবং আমরা নিউজও করতে পারি। এটা তো আপনারা তো গর্ব আমাদের ইনস্টিটিউশনে। হ্যাঁ, এবং আপনাদের মতো মানুষ যে ইনস্টিটিউশনে আছেন এটাও তো জানা দরকার মানুষের। ঠিক আছে, শুরু, গো অ্যাহেড। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। 10 যে বিভাগটি ছিল, যার বিষয় ছিল গ্লোবাল ওয়ার্মিং, তাতে তৃতীয় হয়েছে দীপ্তি মণ্ডল, দ্বিতীয় হয়েছে দীপ্তি মণ্ডল, অনেক লাইক, দুজনকেই দীপ্তি মণ্ডল এবং লাইক, তৃতীয় এবং দ্বিতীয় দুজনকেই অনেক শুভেচ্ছা। এরপর প্রথম যে তার নাম ঘোষণা করার পালা। ম্যাডাম, দেবরাজ ভরত,
তাহলে প্রথম হচ্ছে দেবরাজ ভরত, দ্বিতীয় হচ্ছে শ্রেয়সী লায়েক, আর তৃতীয় হচ্ছে দীপ্তি মণ্ডল। এটা হচ্ছে এটা ক্লাস বোধহয় 9 দেবরাজ 10। বরাট হবে ম্যাডাম। বরাট, দেবরাজ বরাট। দেবরাজ বরাট হবে। আচ্ছা বরাট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি দেবরাজ বরাট। তোমাদের তিনজনকে অনেক অনেক অভিনন্দন। অনেক তোমাদের সুযোগ করে নেওয়া হবে আমাদের কলেজের পক্ষ থেকে। বলো, প্রণাম নেবেন ম্যাম আমার। বলো। আচ্ছা, খুব এগিয়ে যাও তোমাকে জীবনে। অনেক অনেক, হ্যাঁ অনেক অনেক অভিনন্দন। আমার প্রণাম নেবেন আপনারা। আচ্ছা, এবার আমাদের বড়দের বিভাগ, যেটা ক্লাস 11-12 এর জন্য ছিল, যাদের টপিক ছিল রিনিউয়েবল এনার্জি। তো সেখানে তৃতীয় হয়েছে পিঙ্কি দাস। পিঙ্কি দাসকে অনেক অনেক অভিনন্দন। দ্বিতীয় হয়েছে ঋদ্ধি মালাকার, তোমাকে অনেক অনেক অভিনন্দন। এবার প্রথম যে হয়েছে তার নাম ঘোষণা করবে অর্ক স্যার। প্রথম হয়েছে প্রশান্ত পান্ডে। I don't know whether he is present or not, but many congratulations to I am here. Prashant Thank you so much. আচ্ছা, আরেকটা জিনিস বলার আছে যে তোমাদের পোস্টার গুলো জাজ করেছিলেন ডক্টর মনামি ঘোষ। উনি একজন বিখ্যাত হ্যাঁ, চিত্রশিল্পী। ডক্টর মনামি ঘোষ, আমি বলে দিই, ডক্টর মনামি ঘোষ তিনি কেমিস্ট্রির একজন ডক্টরেট পিএইচডি করেছেন, এবং তার ভাই তিনিও কেমিস্ট্রির, তিনি জার্মানিতে খুব একটা বিখ্যাত ল্যাবে নোবেল লরিয়েটদের সাথে গবেষণা করে। কিন্তু মনামি ঘোষ বর্ধমানের একটি স্কুলের শিক্ষিকা, হরিসভাই গার্লস স্কুলের শিক্ষিকা। উনি অভিনয়, নাটক, কবিতা লেখা, তারপরে রিসাইটেশন এবং আঁকা, আমার মনে হয় গান, মানে একটা মানুষের মধ্যে যে এত গুণ থাকতে পারে সেটা ওকে না দেখলে বোঝা যায় না। এবং আমার মনে হয় ওর আঁকাটায় যদি উনি বেশি করে কনসেন্ট্রেট করতেন, উনি কিন্তু আরো অনেক বড় শিল্পী হতে পারতেন। যাই হোক, উনি কিন্তু এগুলো জাজমেন্ট করে দিয়েছেন, এবং উনি বর্ধমানে থাকেন। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, তোমাদের এখন লোডশেডিং হয়ে গেছে। তোমাদের যদি যারা পুরস্কার পেলে তারা যদি কিছু বলতে চাও, হ্যাঁ, মানে যারা বিজয়ী হলে, তাহলে তোমরা 2-1 লাইনে কিছু বলতে পারো। তারপরে আমাদেরকে অনুষ্ঠানটা শেষ করবার জন্য আমি অনুরোধ করবো অর্ককে এবং ভোলা ম্যাডাম। অর্ক, আমার মনে হয় যারা উইনার তাদের একটু স্কুলের নাম বলা, এবং তাদের যদি একটু বলে যে তাদের থিমটা কি ছিল, কোন ভাবনা চিন্তা থেকে তারা এই পোস্টারটা ড্রয়িং করেছে, সেটা মনে হয় বেটার হবে। হ্যাঁ, একদমই তাই। তাদের মুখ থেকে শুনে নেব, ছবিটা দেখিও বলতে পারো তোমরা, একদমই তোমাদের পছন্দ। তুমি যদি কাউন্ট করে ছবিটা সামনে রেখে বলতে চাও, সেটাও বলতে পারো। আচ্ছা, কে রয়েছো? দীপ্তি মণ্ডল রয়েছো? দীপ্তি মণ্ডল নেই, শ্রেয়সী লায়েক রয়েছে। শ্রেয়সী লায়েক, তুমি ক্যামেরা অন করে তোমার ছবিটা দেখাও, তোমার স্কুলের নাম বলো এবং ঠিক কি ভাবনা থেকে ছবিটা আমাদের জানো। হ্যাঁ, আমি বাঁকুড়া গার্লস হাই স্কুল থেকে পড়ি। বাঁকুড়া গার্লস হাই স্কুল। হ্যাঁ, তুমি কি তোমার পোস্টারটা দেখাতে পারবে? হ্যাঁ ম্যাম, দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আপনারা আমার প্রণাম নেবেন। অবশ্যই, তোমাকে অনেক শুভেচ্ছা, আগামীর জন্য অনেক শুভকামনা রইল। Prashant, yes sir. Yes sir. Prashant, can you show your poster? And your thought? Okay. Okay. So what the actual thought is the renewable energy, actually by the solar panels and the
fluorescent light we are using. Also, the creative in the new youth, the drawing, art, singing, music, all these things help in the innovation and development of the youth and the country. So these are the some small things, machinery and other extra things, modern buildings, which show the renewable energy from the solar light and other things present in our nature. Well done, Very good. Prashant. Prashant is from Lucknow Public School, Lucknow. Yes, sir. Many blessings to him. Thank you, sir. Welcome. Riddhi Malakar, are you there? Malakar. ইয়েস ম্যাম। রিদ্ধি আছে। রিদ্ধি, তুমি তোমার পোস্টারটা একটু শো করবে? হ্যাঁ ম্যাম, দেখাচ্ছি। কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। ম্যাম আমি মানে ক্যামেরাটা কি করে উল্টো করবো ওর জন্য। আচ্ছা, সমস্যা হলে এগিয়ে যান, মানে এখন তো সময়টা খুব কম হ্যাঁ হয়ে গেছে। তুমি দেখাও, ততক্ষণে আমরা একটু। ঠিক আছে। আসলে ম্যাম এটা আমি করেছিলাম যে পৃথিবীটাকে মানে মাস্ক পরানো হয়েছে, আর এখানে যে অক্সিজেন সিলিন্ডারটা আছে এখানে গাছ রয়েছে, আর এর নিচটাতে যে কলকারখানাগুলো দিয়ে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, তো এই ধোঁয়াগুলো যেভাবে আমাদের মানে দূষিত করছে আমাদের পৃথিবীকে, তো সেই কারণে মানে আমাদের পৃথিবী তার যোগান দিয়ে সেখান থেকে হাত বের করে দুটো স্প্রে বের করেছে, এবং সেই স্প্রে থেকে যেটা স্প্রে হচ্ছে সেইটা থেকে গাছপালা হয়ে সোলার সিস্টেম এবং আরো যেগুলো রয়েছে জলবিদ্যুৎ, সেইগুলো থেকে আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি, যেটা আমাদের পৃথিবী দেখাচ্ছে যে এইভাবে করতে পারি আমরা, তবে আমাদের এই যে আমাদের পৃথিবীর এত ক্ষতি হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি। থ্যাংক ইউ ম্যাম। বাহ, রিদ্ধি, ভাবনা চিন্তা ভালো লাগলো। খুব সুন্দর। নয়, যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই অনেক ইনোভেটিভ ভাবনা চিন্তার পরিচয় দিয়েছে। সেই জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের অবশ্যই আমন্ত্রণ জানালাম। খুব শীঘ্রই তোমরা একদিন আমাদের কলেজ ল্যাব আছে, তোমরা ঘুরে দেখো। তোমরা আরো অনেক বেশি ভাবনার রসদ পাবে এখান থেকে। আর আজকের অনুষ্ঠানটা পুরোটাই ইউটিউবে দেখানো হবে, তো লিংকটা আমরা তাড়াতাড়ি শেয়ার করে দেবো তোমাদের সাথে। ডক্টর বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজে হ্যাঁ ম্যাডাম, ডক্টর বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ তোমরা লিখে নাও, তার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আমরা এটা আগামীকাল আপলোড করে দেবো। আর রিদ্ধি বুদবুদ মহাকালী হাই স্কুলের স্টুডেন্ট। আর কেউ আছে এখানে আজকে যে পোস্টারটা দেখাতে পারবে? শ্রেয়সী দেবরাজ আছে, দেবরাজ বড়ার। বেশ, আর কেউ নেই আমাদের অনুষ্ঠান অলরেডি মনে হচ্ছে, তো আমরা করেছে, তো আমরা অনুষ্ঠান শেষ করব ম্যাডাম। হ্যাঁ স্যার, অমিতাভ স্যার শেষ করে দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। অমিতাভ স্যার, আপনার কবিতা দিয়ে শেষ হোক। আমার কবিতাটা শুনবেন আবার? আমার কিন্তু একদম হ্যাঁ, মাইকটা ক্যামেরাটা আবার কাজ করছে না, আমি তাহলে অসুবিধা নেই, আপনি শুধু কবিতা আবৃত্তি করুন। আচ্ছা, আজকে তো একটু ঝোড়ো আবহাওয়া রয়েছে আমাদের এখানে আর কি, মানে আমার বাড়ির পাশে বৃষ্টি হচ্ছে। তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবিতা লিখতেন, কিন্তু তার প্রেমিকাটা যে কে ছিল এটার কিন্তু তেমন কোনো কিছু আমরা বুঝতে পারি না। মানে কোনো সময় তিনি তার আত্মাকে তার প্রেমিকা মনে করছেন, হ্যাঁ, আবার কোনো সময় প্রকৃতিকে তার প্রেমিকা মনে করছেন, সেরকমই একটি কবিতা ঝুলন। তো আমি এটা পড়ে শোনাচ্ছি। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বর্ষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারি ধার,
ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা। রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল। পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি। যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া। নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছিনু তারে, যতন ভরে শয়ন পরে। ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে। বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ারে রুধিয়া রেখেছিনু তারে, গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে, স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে। কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে। যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে, স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে। পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার। ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুরে বধুরে আমার, হারাই বুঝি পাইনে খুঁজি। বাসরের দ্বীপে নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে। শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা। রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা। নিশীথ বেলা দে দোল দোলে দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল। বধুরে আমারে পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমারে তুলেছে জাগায় প্রলয় রোল। বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল। বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল, দে দোল দোল। আয় রে ঝঞ্ঝা পরাণ বধূর, আবরণ রাশি করিয়া দে দূর। করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ। বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দে দোলে দোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল। নমস্কার, কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর স্যার। খুব ভালো হয়েছে ম্যাম। আমার একটা রিকোয়েস্ট আছে। কি ম্যাম বলছি, ধীরেন স্যারই কবিতা বলেছেন, তো আপনি একটি কবিতা বলে শোনাবেন আমাদেরকে। আরেকবার বলে, শুনতে পারলাম না। ম্যাম বলছি যে দুজন স্যারই কবিতা বলেই শুনেছেন আমাদেরকে, তো আপনিও একটি কবিতা বলে শোনাবেন। আমি তো শোনালাম তো প্রথমেই, এবার আমাদের শেষ করার পালা। ঠিক আছে, পরে হবে। তোমরা এসো, তোমরা এসো এখানে, শুনে শেষ করে দেবো অনুষ্ঠানটা। না না আমি দুটো লাইন, আচ্ছা একটি গানের দুটো লাইন হতে পারে ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম খুব সুন্দর গান গান। না, গান এখন আসলে ঠিক সেরকম মাইক্রোফোন নেই গান গাওয়ার মতো। 7-8 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে জ্বলে। মা গো,
তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, হাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। এইটুকুই থাক। তোমরা সবাই পুতুল নিয়ে খেলো, গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে রিনিউয়েবল সোর্স নিয়ে কাজ করো, আর অনেক ভালো রেজাল্ট করো। তোমরা এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করে আছি বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল।